আপনি পুরী যাওয়ার ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেক সময় পুরী যাওয়ার স্লিপার টিকিট ওয়েটিং বা নট অ্যাভেলেবেল থাকে। সেই পরিস্থিতিতে কিভাবে শালিমার স্টেশন থেকে খুব কম খরচে মাত্র 175 টাকার মধ্যে শ্রী জগন্নাথ এক্সপ্রেসের জেনারেল টিকিটে পুরী পৌঁছানো যায়, সেই বাস্তব অভিজ্ঞতা এই ভিডিওতে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। জয় জগন্নাথ। আজকে আমরা রয়েছি শালিমার স্টেশনে। অনেক দিন পর আবার আসলাম। শালিমার থেকে আমাদের আগের ভিডিও শ্যুট হয়েছিল বালাসোরের। রথের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তো আমরা যাচ্ছি জগন্নাথ ধামে। এই জগন্নাথ ধামে যাত্রার একদম সহজ উপায়, শালিমার থেকে কম খরচে কি করে পুরীতে পৌঁছানো যায়, 175 টাকায় কি করে আমরা পুরীতে পৌঁছাচ্ছি, সেই ভিডিওর আপডেট নিয়ে থাকছি আপনাদের সাথে। 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ে 6টা 55 মিনিটে, পুরীতে গিয়ে পৌঁছায় 4টে 35 মিনিটে। পুরো রাতের এই জার্নিটা কেমন হচ্ছে সবটাই শেয়ার করব আপনাদের সাথে। সাথে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেটপ্যাক ট্যুর ব্লগ। ছটা 55 ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে অনেক আগেই। 5টা 47 বাজে এখন, এত আগেই ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। প্রচণ্ড গরম আর প্রচুর মানুষ যাচ্ছে। এই যে এনারা সব যাবে চেন্নাইতে, আর আমরা যাব পুরী ধামে। ট্রেন দিয়ে দিয়েছে অনেক আগেই, আমরা উঠে গেছি। দেখাই একটু সিটটা। এটা আমাদের সিট। আকার ওখানে বসে আছে সামনে, অন্ধকার, লাইট দেয়নি এখনো। যে সিটটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু স্লিপার ক্লাস নয়, জেনারেল কম্পার্টমেন্ট। আমরা এই প্রথমবার যাচ্ছি জেনারেলে, তো কেমন সেই জার্নিটা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক পুরো রাতের জার্নিটা জেনারেল কম্পার্টমেন্টে কেমন হয়। এই প্রথমবার শেয়ার করব জেনারেল কম্পার্টমেন্টে ভ্রমণ। আজকে আমাদের এই সফরে আমি আর আকাশ কিন্তু সঙ্গে রয়েছি। আর সব থেকে বড় দিক হলো রিজার্ভেশন ছাড়াই এরকম উইন্ডো সিট পাওয়া ভাগ্যের ব্যাপার। দুটোই উইন্ডো সিট আমরা কিন্তু পেয়েছি। আর পুরো রাতটা কেমন কাটবে? জানলা থেকে হাওয়াও ঢুকতে পারে, জলও ঢুকতে পারে, আবার পাথরও ঢুকতে পারে। সেটাই এমার্জেন্সি এক্সিট বলে কথা, পুরোটাই খোলা, দেখতেই পাচ্ছেন। এইটাই হচ্ছে মেন দিক। সব ঢুকে যেতে পারে, মানুষও ঢুকে যেতে পারে এখান থেকে। কারণ একটা সাইডে কিন্তু গ্রিল নেই, আর একটা সাইডে গ্রিল রয়েছে, তো একটু সাবধানে পুরো জার্নিটাই আমাদের হবে। প্রচণ্ড গরম রয়েছে, ট্রেন ছাড়বে একটু পরেই। এই পুরো জার্নিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাক জগন্নাথ ধাম আমাদের জন্য কি উপহার দিচ্ছে। এই যে ট্রেনটি ঢুকছে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। আপনারা অনেকেই জানেন 28শে মে 2010 সালে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। এই ট্রেনটি এখন আমার সামনে দিয়ে যাচ্ছে। এই যে লোকমান্য তিলক, মুম্বাই। লেবু চা আসলো, ঝালমুড়ি, আর সঙ্গে ঝালমুড়ি। সবাই আপনারা আবার ভাববেন না মোদিজির ঝালমুড়ি, এটা কিন্তু শালিমারের ঝালমুড়ি। চায়ের টেস্টটা কেমন লাগলো সেটা বলো। লেবু চাটা মারাত্মক করেছে, এত সুন্দর লেবু চা এতকালে, মানে ট্রেনের মধ্যে এত সুন্দর লেবু চা পাইনি। এ তো আরেক টেস্ট। বাদাম রয়েছে এর সঙ্গে, ছোলা রয়েছে। নেওয়ার সময় ভাবছিলাম ভালো হবে না মনে হয়, মাননীয় প্রধানমন্ত্রী বাংলার ঝালমুড়িকে বিখ্যাত করার পর ঝালমুড়ির টেস্টই পাল্টে গেছে। আহা রে, একদম রাইট টাইমেই ছাড়লো। 6টা 55-তে শালিমার থেকে ছেড়ে দিল শ্রী জগন্নাথ এক্সপ্রেস।
আমাদের এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছির পরে মেচেদা আসবে। মেচেদার পরে খড়গপুর আসলে বোঝা যাবে যে ট্রেনের ভিড়টা কতটা বাড়তে পারে। এখন যে অবস্থায় আছে আপনাদের একবার দেখিয়ে দিই। যে আকাশ ওপাশে রয়েছে पानी बिचारी पानी बिचारी पानी पानी बिचारी पानी बिचारी पानी এই যে দেখুন আমাদের কম্পার্টমেন্টের কি অবস্থা। এখনই এই অবস্থা, কয়েকটা স্টেশন যাওয়ার পর ভিড় যে কতটা বাড়বে সেটা এখনই আন্দাজ করা যাচ্ছে। আমাদের ট্রেন এসে পৌঁছলো মেচেদা স্টেশনে, কিন্তু স্টেশনে দেখলাম প্রচণ্ড ভিড়। খড়গপুর থেকে তো আরও ভিড় হবে। মেচেদা ছাড়লো, মেচেদার পরের স্টেশন খড়গপুর আসছে। নিজের সিট থেকে বাথরুমে এসেছিলাম একবার, কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে যেটা হয় প্রত্যেকটা জায়গাতেই মানুষ বসে আছে। এই যে পাশে বাথরুম এখানে, এই যে, আর এখান দিয়ে পুরো মানুষ বসে আছে পিছন দিকে, চতুর্দিকে মানুষ আর মানুষ। দেখাচ্ছি সামনেটা, জেনারেল কম্পার্টমেন্টের অবস্থাটা একবার দেখুন। এই যে যাওয়া আসার জায়গা পুরোটাই ব্লক, তার মধ্যে মশলা মুড়ি এসে গেছে। আটটা 50-এর মধ্যে আমরা ঢুকলাম খড়গপুর স্টেশনে। ভিড় হয়েছে প্রচুর, দেখালাম একটু আগে, বাথরুমের সামনে দিয়েও লোক ভর্তি হয়ে আছে। জেনারেল কম্পার্টমেন্টের এই এক্সপিরিয়েন্স আমরা কিন্তু এই ফার্স্ট টাইম নিচ্ছি, তো সেই জন্য অসুবিধা সুবিধা সবই থাকবে। আর 175 টাকাতে পুরী পৌঁছানোটা এটা কিন্তু একটা চ্যালেঞ্জ সবার জন্যই। সবাই যাচ্ছে এখানে, যারা মানে এই কম্পার্টমেন্টে প্যাসেঞ্জার রয়েছে তারা তো সবাই যাচ্ছে, কিন্তু তার সঙ্গে আমরাও এই সফরটা এনজয় করছি। কুড়ি 30 শো করছে, সাংঘাতিক স্পিডে টানছে।
আমরা এখন জলেশ্বরে রয়েছি, কিন্তু প্রত্যেকটা স্টেশনে মারাত্মক ভিড়। আর এত রাতে জলের বোতলও নেই, কিচ্ছু নেই। আমাদের কম্পার্টমেন্টের জল দিচ্ছেন একজন, ওটা হাত ধোবে, হাত ধোবে, হাত ধোবে। हो जाएगा, हो जाएगा, हो जाएगा, हो जाएगा। कमान कमान, ट्रेन सिटी সিটি দিয়ে দিয়েছে। এই তো জল এসে গেছে আমাদের কম্পার্টমেন্টে। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ দাদা। সবাই ছুটছে, এখন অনেকে উঠতেই পারিনি, এত ভিড়, এত ভিড় কম্পার্টমেন্টে, এত ভিড়, অনেকে উঠতেই পারিনি এখনো। পারবেন না, বাচ্চা নিয়ে উঠতে পারবেন না, বাচ্চা নিয়ে উঠতে পারবেন না। এখন সময় রাত 10:55 আর আমরা এসে পৌঁছলাম বালেশ্বরে। বাচ্চারা ঘুমোচ্ছে এদিকে। এক একটা সিটে প্রায় 6 জন করে বসে যাচ্ছে, কিন্তু এত ভিড় হয়েছে, প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়েও যাচ্ছে। কিছু করার নেই, সামনে আসছে ভুবনেশ্বর, অনেকেই ওখানে নেমে যাবেন। ভুবনেশ্বর ছাড়লো রাত 3টের সময়। ট্রেন কিন্তু আগের থেকে অনেকটাই খালি হয়ে গেছে, সবাই একটু আরাম করে শুয়ে পড়েছে। সারা রাত ট্রেনটা ভালোই স্পিড নিয়েছিল। 4:35-এ আমাদের পুরীতে ঢোকার টাইম ছিল, আশা করি তার থেকে আরেকটু আগেই ঢুকবে। আমাদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে ট্রেন নির্ধারিত সময়ে 5 মিনিট লেটে ঢুকলো। 40-এই ঢুকিয়েছে, এখানে নির্ধারিত টাইম ছিল 35-এ। আমরা পুরী স্টেশনেই নামলাম এখন। পুরীর নতুন স্টেশনের সামনের দিককার রূপটা এরকমই। দেখুন কত মানুষের ভিড়। ট্রেন থেকে নামার পর যাত্রীরা সবাই এখানে এসেই দাঁড়ায়। এখান থেকে বাস, টোটো, অটো বিভিন্ন দর্শনীয় স্থানে যায়। মেরিন ড্রাইভ রোড, স্বর্গদ্বার, গোল্ডেন বিচ, পুরীর জগন্নাথ মন্দির, সমস্ত জায়গাতে যেতে চাইলে সব গাড়ি কিন্তু এখান থেকেই পাওয়া যাবে। জয় জগন্নাথ। 175 টাকা জার্নি আজ আমাদের এখানেই শেষ হলো। আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। জেনারেল কম্পার্টমেন্টে জার্নি কেমন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে তাহলে এখানেই আমরা শেষ করছি। সাথে থাকুন, দেখতে থাকুন জেট প্যাক ট্যুর ব্লগ। জয় জগন্নাথ।